রাজধানীর বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রেল চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এখন কি পরিস্থিতি দেখছেন? সকাল ৮টার দিকের এই ঘটনা। এখন ঢাকামুখী যেসব ট্রেন সেই ট্রেন চলাচল করছে কিনা, আর ঢাকা থেকে যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেই ট্রেন চলাচলের সবশেষ খবর জানাবেন। দেখুন, এই ট্রেনটি বগি লাইনচ্যুত হবার পরপরই এখানে ট্রেন চলাচল যেটি আছে সেটি আসলে কিছুটা ব্যাহত হচ্ছে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের কাছে যেটি আসলে জানানো হয়েছিল যে রেল চলাচল একেবারে স্বাভাবিক, কিন্তু আমরা এখানে আসলে সরজমিনে যেটি দেখতে পাচ্ছি যে রেল চলাচল ব্যাহত হচ্ছে, যে কারণে যাত্রীদের একটি বড় চাপ এখানে আসলে তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে উদ্ধারকারী যে ট্রেনটি আছে সেই ট্রেনটি এখানে এসেছে এবং এসে এখানকার যে উদ্ধার কাজ, অর্থাৎ যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেই বগিটি এখানে উদ্ধার করা হচ্ছে। এখানে যে ক্রেনগুলো আছে সেই ক্রেনগুলো দিয়ে এখানে উদ্ধারের যে কাজটি সেই কাজটি আসলে করা হচ্ছে। আমি আপনাকে একটি বিষয় আসলে দেখাতে চাই। আমার সহকর্মী যিনি আছেন ক্যামেরায়, জানি না জুম করলে আসলে এতটা বোঝা যাবে কিনা, অর্থাৎ ঢাকামুখী একটি ট্রেন যেটি আসলে টঙ্গীর দিক থেকে ঢাকায় আসছিল, সেই ট্রেনটি এই বিমানবন্দরের আগে কসাইবাড়ি একটি রেল ক্রসিং আছে, সেই কসাইবাড়ি রেল ক্রসিং এরও আগে এসে আর সেই ট্রেনটি অপেক্ষা করছে। অর্থাৎ এখানে উদ্ধার কাজ চলছে এবং একই সাথে যেহেতু আসলে একটি লাইন একেবারেই বন্ধ রয়েছে, সে কারণে এই ট্রেনটি ঢাকায় ঢুকতে পারছে না, সেই ট্রেনটি সেখানে আসলে অপেক্ষা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে অনেকক্ষণ পরে, বেশ কিছুক্ষণ শিডিউল বিপর্যয়ের পরে একটি ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন পার হয়ে ঢাকা ছেড়েছে। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে ট্রেনের এখনকার যে কার্যক্রম সেই কার্যক্রমটি আসলে চলছে। আমরা একটু আপনাকে দেখাতে চাই যে ট্রেনটি বগিটি আসলে লাইনচ্যুত হয়েছিল, আপনি জানেন যে যমুনা এক্সপ্রেস, সেই ট্রেনের যে বগিটি সেই বগিটি উদ্ধারে এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের বা রেলওয়ে কর্মী যারা আছেন তারা কাজ করছে। ঢাকা থেকে আসলে একটি ট্রেন এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই ট্রেনের সাহায্যে এই বগিটি তোলা হচ্ছে এবং এই বগিটি নিয়ে ঢাকায় যে বিমানবন্দর, ঢাকার যে কমলাপুর রেল স্টেশন সেই কমলাপুর রেল স্টেশনে নিয়ে যাওয়া হবে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে, যেটি আসলে কতক্ষণ লাগবে, তারা যেটি আসলে বলছেন যে এই ট্রেনটির বগি উঠাইতে আরো বেশ কিছুটা সময় আসলে লাগবে। তারা কেউ বলছেন 15 মিনিট, কেউ বলছেন 20 মিনিট, সেটি একটা বড় একটা সময় এখনো এই বগিটি উঠাতে লাগবে বলে কিন্তু আসলে আমরাও নিজেরাও দেখতে পাচ্ছি এবং রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও কিন্তু আসলে আমাদেরকে বলা হচ্ছে। আমরা যে ট্রেনটির বলছিলাম যে ট্রেনটি আসলে অপেক্ষা করছিল দীর্ঘ সময় ধরে, আর সেই ট্রেনটি আস্তে আস্তে করে এই ঢাকা যে বিমানবন্দর যে স্টেশন সেই বিমানবন্দর রেলের বগিটি লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। এতে আসলে রেল কর্মকর্তারা কি বলছে, কি কারণে এই ঘটনা ঘটেছে সেটি জানতে পেরেছেন কিনা? দেখুন, রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদেরকে, আমরা জানতে চেয়েছিলাম যে কেন আসলে এই ঘটনাটি আসলে ঘটেছে। তো রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত বলতে পারছে না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে যেহেতু আসলে এখন উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ শেষ হবার পরে তারা এটি খতিয়ে দেখবে যে এটি আসলে কি গাফিলতির কারণে এই ট্রেনের বগিটি আসলে লাইনচ্যুত হলো। এটি আসলে চালকের কোনো গাফিলতি ছিল নাকি সিগন্যালের কোনো গাফিলতি ছিল না রেল লাইনের কোনো গাফিলতি ছিল, এটি আসলে তারা উদ্ধার কাজ শেষ হবার পরে মূলত বলতে পারবে। তবে এখন রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে তাদের এখন প্রথম কাজ হচ্ছে এই বগিটি যেটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে এই বগিটি আগে তারা উদ্ধার করবে। উদ্ধার করার পরে এটি ঢাকায় তারা নিয়ে যাবে। এবং আপনি জানেন যে এই যে বগিটি লাইনচ্যুত হয়েছে এটি কিন্তু আসলে মাঝামাঝি দিককার একটি বগি, অর্থাৎ ট্রেনের সামনের অংশটি নিয়ে যাওয়া হয়েছে কমলাপুরে এবং পেছনের অংশটি নিয়ে যাওয়া হয়েছে টঙ্গীতে। পরবর্তীতে এই বগিটি উদ্ধার করা হলে সেটি পরবর্তীতে কমলাপুরে নিয়ে গিয়ে এই যে ট্রেনের যে অন্য বগিগুলো ছিল সেই বগিগুলোর সঙ্গে এটির সংযোগ দেয়া হবে।
তবে এরই মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের এই ট্রেনের বগিটি লাইনচ্যুত হবার কারণে স্বাভাবিক যে ট্রেনের চলাচল সেটি ব্যাহত হচ্ছে এবং এই ব্যাহত হবার কারণে যাত্রী যারা আছেন তারা ঘটনাটি কখন ঘটেছে আর এই যে রেল চলাচল যে ব্যাহত হচ্ছে এটি কত ঘন্টা হতে চললো সব মিলিয়ে? দেখুন, এই ঘটনাটি ঘটেছে আসলে সকাল 8:15টার দিকে, অর্থাৎ আপনি বলতে পারেন যে 8:15টার পর থেকেই এই রেল চলাচলের যে ব্যাহত হবার যে ঘটনাটা, সেই রেল চলাচল ব্যাহতটি সেই 8:15টার পর থেকেই শুরু হয়েছে। এটি এই যে বগিটি পড়ে আছে এই বগিটি সম্পূর্ণভাবে উদ্ধার কাজ শেষ না হলে এই যে ব্যাহত এখনো যেটি হচ্ছে সেই ব্যাহতর যে কাজটি সেই ব্যাহতটি আসলে শেষ হবে না বলে কিন্তু আসলে আমরা জানতে পারছি যে এটি বগিটি যখন আসলে সম্পূর্ণভাবে তুলে ফেলা হবে তারপরে পরই রেল চলাচল আসলে পুরোপুরি যে স্বাভাবিক সেটি আসলে হবে এবং যে এখনো যেটি আসলে ব্যাহত হচ্ছে সেটি কেটে যাচ্ছে। আমি আপনাকে একটা বিষয় একটু দেখাই যে এখানে যে ট্রেনটির কথা আমি আপনাকে বলছিলাম যে ঢাকার দিকে যে ট্রেনটি আসলে আসছে, আপনি জানেন যে যেটি বলছিলাম যে কসাইবাড়ি যে রেল ক্রসিং আছে সেই কসাইবাড়ি রেল ক্রসিং থেকে বিমানবন্দর যে রেল স্টেশন সেখানে পৌঁছতে একটা ট্রেনের 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, কিন্তু আমরা এই ট্রেনটিকে যেটি আসলে দেখতে পাচ্ছি যে প্রায় আধা ঘন্টার মতো এই ট্রেনটি সেই রেল ক্রসিং এর সেখান থেকেই এখন পর্যন্ত আসলে বিমানবন্দর রেল ক্রসিং বিমানবন্দর স্টেশনে আসলে আসতে পারেনি। তো সেক্ষেত্রে আসলে আপনি বুঝতে পারছেন যে কি ধরনের রেলের যে চলাচল সেটি আসলে ব্যাহতটি হচ্ছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ যদিও বলছে যে রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক, কিন্তু তারপরেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটির কারণে কিছুটা প্রভাব কিন্তু আসলে পড়েছে এবং এখানকার যাত্রী যারা আছেন এই ঢাকা থেকে যারা রেলে যাতায়াত করেন বা যারা ঢাকায় রেলে করে আসবেন তাদের আসলে ভোগান্তির মধ্যে কিন্তু আসলে পড়তে হচ্ছে। বিমানবন্দর থেকে কিছু এখনকার বিমানবন্দর এলাকায় একটি রেলের বগি লাইনচ্যুত হয়েছে, এতে রেল চলাচল ব্যাহত হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।